বন্ধুরা, আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার সেই শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কি যে কথা বলেছিল সেগুলো আপনাদের কাছে শোনাচ্ছি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করছি। শ্রীমদ্ ভগবদ গীতার বাঙ্গময় মূর্তি বক্রাণী পঞ্চ জানিহি পঞ্চাধ্যায়া হেনুক্রমাৎ দশাধ্যায়া ভুজাশ্চৈক মুদরং দে পদম ভুজে এবমষ্টাদশাধ্যায়ী গীতা বাঙ্গময়ী মূর্তিরীশ্বরী জানিহি জ্ঞানমাত্রেন মহাপাতকনাশিনী। অথ শ্রীমদ্ ভগবদ গীতায়া প্রারম্ভ। ওং অখণ্ড মঙ্গলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। जो आदिनाथ भगवान दीर्घान्नं बुधि सात्मरतिर्महात्मा श्रीदेशी केन्द्र करुणाम्बुराशिर्मला स्वरूपैश्चरतीह लोके। ओं तत्सत्। श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय। अर्जुन विषादयोग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता जुजुत्सवः मामकाः पाण्डवाश्चैक किमु कुर्वत संजय। संजय उवाच दृष्टा तु पाण्डुवानिकं गुणां दुर्योधनस्तदा आचार्यमुपमसंगम राजा वचनं ब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं च मुं गुणां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र सुरा महेशवासाः भीमार्जुन समायुधि जुजुधानो বিরাটদশ্চ দ্রুপদশ মহারথः। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধাভিলাষে সমবেত হইয়া কি করিতেছেন? সঞ্জয় বলিলেন, হে মহারাজ, ব্যূহ দ্বারা সজ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সমীপে গমন করত বলিলেন, হে আচার্য, আপনার শিষ্য ধীমান দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহাকারে সজ্জিত পাণ্ডবগণের মহতী সেনা দর্শন করুন। এই সৈন্যসমূহের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ্য পরাক্রান্ত বীর সকল রইয়াছেন। তন্মধ্যে সাত্যকী বিরাট এবং মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বলবান কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ ইহারা সকলের মহারথ। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবানঃ পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গবঃ যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। अस्माकन्त विशिष्टा যেন তান্মিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীণীত ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদস্থিতৈবচ অন্যচ্চ বহবঃ সুরামদর্থে তত্ত্বজীবিতাঃ নানাশাস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ তপর্যাপ্তং তদ্মাসকং বলা ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিতমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। হে দ্বিজোত্তম, আমাদিকে যে সমস্ত প্রধান সেনানায়ক আছেন অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি, শ্রবণ করুন। আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ, আরও নানা অস্ত্রশস্ত্র সম্বন্বিত যুদ্ধ বিশারদ বহু সংখ্যক বীরপুরুষ আমার জন্য প্রাণ বিসর্জন করিতেও প্রস্তুত রহিয়াছে। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদিগের তাবৎ সৈন্যদল অপর্যাপ্ত অর্থাৎ পাণ্ডু সৈন্যর সহিত যুদ্ধে অসমর্থ, আর ভীম কর্তৃক রক্ষিত
পাণ্ডব সৈন্য পর্যাপ্ত অর্থাৎ যুদ্ধে সমর্থ বোধ হইতেছে। অয়নেষু ও সর্বেষু যথা ভোগম বস্তিতাহ ভীষ্মেবাভিরক্ষিপ্ত ভবন্তঃ সর্ব এব হি তস্য সংজয়ন হর্ষং কুরুবৃদ্ধঃ পিতামহ সিংহনাদং বিনদ্যশ্চৈ শঙ্খং দর্ধেম প্রতাপবান ততঃ শঙ্খাশ্চ ভেষজশ্চ পনবানগ গোমুখঃ সহ শৈবাভ্য হনন্তস্য শব্দস্থ মূলঃ ভবৎ ততঃ সেতৈ হহৈযুক্ত মহতি সান্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদমতুঃ পাঞ্চজনং হৃষীকেশ দেবদত্তং ধনঞ্জয়ং পৌণ্ড্রং দধৈমৌ মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। আপনারা সকলে স্ব বিভাগানুসারে সকল ব্যূহদ্বারে অবস্থিত করিয়া ভীষ্মকে রক্ষা করুন। অনন্তর প্রতাপবান কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষবর্ধনার্থ উচ্চ সিংহনাদ কর্তঃ শঙ্খধ্বনি করিলেন। তৎপরে শঙ্খভেরী মর্দন অনেকবিধ গোমুখ নামক বাদ্যযন্ত্র সমস্ত এককালে আঘাতপ্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। একদিকে শ্বেতা সহযুক্ত মহারথে সমারূঢ় শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য ধনঞ্জয় দেবদত্ত এবং ভীমকর্মা ভীষ্ম পৌণ্ড্র নামক মহাশঙ্খধ্বনি করিলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মুনিপুষ্পক নামক শঙ্খধ্বনি করিলেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশুষः শিখণ্ডিশ্চ মহারথः ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত দ্রৌপদায়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো সংঘান দধম পৃথক পৃথক সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীশ্নৈব তুমুলঃ ভানুনাদয়ন অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যমঃ পাণ্ডব ঋষিকেশ তদা বাক্য মিদমাহ মহীপতে। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাটরাজ ও অজয় সাত্ত্বিকী এবং দ্রুপরাজ দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্ব শঙ্খধ্বনি করিলেন। পৃথিবী এবং আকাশমণ্ডল প্রতিধ্বনিত করিয়া এই তুমুল শঙ্খধ্বনি দুর্যোধন ও তৎপক্ষীয় সেনাগণের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল। হে রাজন, অনন্তর দুর্যোধন ও তাহার পক্ষের লোকদিগকে যুদ্ধার্থ ঠিকভাবে অবস্থিত দর্শন করিয়া কপিধ্বজ রথে সমাসীন অর্জুন অস্ত্র নিক্ষেপ প্রবৃত্ত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণের মধ্য কাহার সাহিত আমি যুদ্ধ করিব, ইহা যে পর্যন্ত ঠিক করিতে সমর্থ না হই, তৎক্ষণ পর্যন্ত তুমি উভয় পক্ষীয় সৈন্যগণের মধ্যস্থলে রথ রক্ষা করো। অর্জুন উবাচ সনয়রু ভায়মর্ধ রথং স্থাপয় মেহচ্যুত যাবদে তান্নিরীক্ষে হয়ং যধুকামন বস্তিতান কৈময়া সহ যোদ্ধব্যমস্মিন রণসৌমুদ্যমে যৎসামন ব্যাখ্যেহং এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ। সঞ্জয় উবাচ
एव मुक्त हृषिकेश गुडाकेशेन भारत सनयरुभायमर्ध स्थापयिता रथोत्तमं भीष्मद्रोणो प्रमुखतः सर्वे साग्गमहीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनीति। दुर्बुद्धि दुर्योधनेर हिमत कामनाय जे सकल योद्धबर्ग समागत हইয়াছেন তাহার দিককে আমি একবার ভালো করিয়া দেখিয়া লই। সঞ্জয় বলিলেন, হে ভারত, গুড়াকেশ অর্জুন এইরূপ বলিলে ভগবান হৃষিকেশ উভয় সেনাদলের মধ্যস্থলে উত্তম রথ স্থাপন করিলেন। ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য রাজগণের সম্মুখে রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, এই একত্রিত কুরুদিককে দর্শন করো। অর্জুন, পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পিতৃব্য মহাপিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর, মিত্র প্রভৃতি বহু লোক সকল দিককে দর্শন করিলেন। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যাত্মা তুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সমীংস্ততা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয়রু ভজরূপী তান সম্মিখ স কৌন্তে সর্বান বন্ধুন উপস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসিদ্ধন্যী দমব্রবীত। অর্জুন উবাচ দৃষ্ট্যমান স্বজনান কৃষ্ণহু যুজুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্শ্চ জায়তে গান্ডীবং সংস্রংসতে হস্তান্তক চৈব পরিদহতে নচ শল্কমবস্তাতুং ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবঃ। অর্জুন সেনাদলের মধ্যে বন্ধু বান্ধব দিককে দর্শন করিয়া দয়াদ্র চিত্ত এবং দুঃখিত হইয়া বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মাই স্বজন নাদিককে যুদ্ধার্থ উপস্থিত দর্শন করিয়া আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ পরিশুষ্ক হইয়া আসিতেছে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চ হইয়া আসিতেছে। হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং সর্বশরীর দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না। আমার মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। এই যুদ্ধে আত্মীয়গণকে বধ করিয়া কোনো ফল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি বিজয় কামনা বা রাজ্যসুখ ভোগাদিও ইচ্ছা করি না। নচ শ্রেয় হনুপশ্যামি হতা স্বজনমা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যম সুখানি চ কিং ন রাজ্যন গোবিন্দহল কিং ভোগে জীবিতেন বা থো মর্তে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমা অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রান্তস্তৈব পিতামহা মাতুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শাল্লাহ সমান্ধি নস্তা এতান্ন হস্তমিচ্ছামি জ্ঞত হোপি মধুসূদন হোপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিম্বু মহি কৃতে নিহত ধার্তরাষ্ট্রান নৌকা প্রীতি সাজনার্দন। হে কৃষ্ণ, আমাদিকে রাজ্য প্রয়োজন নাহি, জীবন ধারণেই বা প্রয়োজন কি? যাহাদিকের জন্য রাজভোগ এবং সুখের কামনা, তারাই আজ যুদ্ধক্ষেত্রে উপনীত। হে মধুসূদন, আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শাল্যক এবং আত্মীয় স্বজন ধন জীবনের আশা পরিত্যাগ করিয়া যুদ্ধার্থ উপস্থিত হইয়াছেন। ইহারা আমার দিককে বধ করিলেও আমি ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না। জনার্দন, সামান্য পৃথিবীর রাজত্ব তো দূরের কথা, ত্রিলোকেরও আধিপত্য প্রাপ্ত হইলেও
ইয়াদিগকে বধ করিব না। দুর্যোধনাদিগকে সংহার করিয়া আমার কি সুখ হইবে? হে মাধব, আততায়ী ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে পাপ স্পর্শ হইতে হইবে। সেই হেতু আমরা বান্ধবগণ সহ দুর্যোধনদিগকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয়দিগকে বধ করিয়া আমাদিগের কি সুখ হইবে? পাপমেবাশ্রয়ে দস্মান হতৈতা নাত তাইন তস্মানঃ বয়ং হস্তং ধাতরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হতা সুখিনঃ শ্যাম মাধব যদ্যপতে ন পশ্যন্তি লোভ পতহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপদস্মান্নি গতির্তুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভিঃ জনার্দনং কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম ধর্ম হবিভূত অধর্মভিভবাৎ কৃষ্ণঃ প্রদুষ্যন্তি স্ত্রীষু দৃষ্টাসু বাসেহ জায়তে বর্ণসংকরঃ শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য পতন্তি পিতরো হোসাং লুপ্তপিণ্ড দকক্রিয়া দোষৈ রতৈ কুলঘ্নানাং বর্ণসংকরকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা উৎসন্ন কুলধর্মনাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যনুশুশ্রুম অহবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হস্তং স্বজনমুদ্যতা যদি মাম প্রতিকার মস্ত্রং শস্ত্রপাণয় ধাতরাষ্ট্রারণে হনুস্তন্মে ক্ষেমোত্তরং ভবেৎ। সঞ্জয় উবাচ এवं মুক্তার্জুনঃ শঙ্খো রথপস্থः উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোকসংবিঘ্নমানসঃ ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। হে জনার্দন, যদিও লোভান্ধ ইহারা কুলক্ষয় ও মিত্রদ্রোহ জন্য পাপরাশিকে দর্শন করিতেছি না, তথাপি আমরা কুলক্ষয়জনিত পাপরাশি দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইব না। কুলক্ষয় হইলেই সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে কুল বিবিধ পাপে আক্রান্ত হয়। হে কৃষ্ণ, কুলে অধর্ম প্রবিষ্ট হইলে কুল স্ত্রীগণ দোষযুক্ত হয়। হে বৃষ্টি কুলোদ্ভব, কুল স্ত্রীগণে ব্যভিচার দোষে বর্ণসংকরের উৎপত্তি হইয়া থাকে। বর্ণসংকর কুলগ্ন দিগের কুলের নরক স্বরূপ, ইহাদিগের পিতার অধোগতি হয় এবং পিণ্ড ক্রিয়া ও লুপ্ত হয়। কুলনাশক ব্যক্তিগণ হইতে বর্ণসংকর উৎপন্ন হইবার জন্য জাতি ধর্ম এবং সনাতন কুলধর্ম উচ্ছেদ প্রাপ্ত হয়। হে জনার্দন, কুলধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করিয়া থাকে বলিয়া শুনি। অহ, কি পরিতাপের বিষয়! কি পাপ কার্য লিপ্ত হইয়া সামান্য রাজ্যলাভ লালসায় আত্মীয়গণের প্রাণবোধে উদ্যত হইলাম। আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট এবং নিরস্ত্র থাকিলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে সংহার করে, তাহা মঙ্গল। সঞ্জয় বলিলেন, এই বলিয়া বিষাদগ্রস্ত অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুশ্বর পরিত্যাগপূর্বক শোকাকুলচিত্তে রথোপরি উপবিষ্ট হইলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত।
ওং তৎসৎ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ।